এসএফআই বিজেপি কোথায় গেল? এসএফআই বিজেপি কোথায় গেল? বন্দে মাতরম, বন্দে মাতরম। গিলেতছাড় অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ঝড়, 13 আসনে সর্বসম্মত জয়। আজ মথুরাপুর 2 নম্বর ব্লকের গিলেতছাড় অঞ্চলে অনুষ্ঠিত হলো আজ সঙ্গের ভোট প্রক্রিয়া। সকাল থেকে উৎসাহের সঙ্গে ভোট গ্রহণে অংশ নেন স্থানীয় সদস্যরা। গণতান্ত্রিক পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভোট প্রক্রিয়া। এই নির্বাচনে মোট 13টি আসনের মধ্যে সমস্ত 13টি আসনই বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। এই জয়কে ঘিরে তৃণমূল শিবিরে আনন্দের জোয়ার। জয়ের পর বিজয় উৎসবে মাতেন মথুরাপুর 2 নম্বর ব্লকের যুব সভাপতি তথা জেলা পরিষদ সদস্য উদয় হালদার, ব্লক সভাপতি প্রশান্ত সরকার ও পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মদক্ষ প্রতিমা ভূঁইয়া খা। উপস্থিত ছিলেন ব্লকের আইএনটিইউসি সভাপতি অনিল হালদার, গিলেতছাড় অঞ্চলের তৃণমূল সভাপতি প্রশান্ত ভূঁইয়া এবং এলাকার অসংখ্য তৃণমূল কর্মী ও সমর্থক। জয় উদযাপনের পাশাপাশি নেতারা দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই জয় মানুষের বিশ্বাসের প্রতিফলন। আগামী দিনে উন্নয়নের ধারাকে আরও গতি দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। উৎসবের আবহে সমগ্র এলাকা জুড়ে বাজি ফাটানো, মিষ্টি বিতরণ ও ঢাকঢোলের তালে তালে মেতে ওঠেন তৃণমূল সমর্থকরা। গিলেতছাড় অঞ্চল কার্যত পরিণত হয় তৃণমূল কংগ্রেসের জয় মঞ্চে। মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক জিতল কারা? গিলেতছাড় মহিলা সংঘ ভোটে জিতল কারা? এসএফআই বিজেপি কোথায় গেল? এসএফআই বিজেপি কোথায় গেল? বন্দে মাতরম, বন্দে মাতরম। শুধু গিলেতছাড় অঞ্চল নয়, মথুরাপুর 2 নম্বর ব্লকের 11টা অঞ্চলে প্রায় সমস্ত অঞ্চল আমরা তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে দখল করে নিয়েছি। আর কয়েকটা আসনে ভোট আজকেরই সমাপ্ত হবে। আশা করছি আমরা 11টা অঞ্চল আমরা দখল করব। ইতিমধ্যে আমাদের গিলেতছাড় অঞ্চল 13টি আসনের মধ্যে আমরা 12টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হয়েছি এবং আজকের একটা মাত্র আসনে নির্বাচন ছিল, সেখানেও আমরা জয়ী হয়েছি। এই জয়টা আমাদের মা মাটি মানুষের জয়। মাননীয় মমতা ব্যানার্জি মহিলাদের সুরক্ষার জন্য এবং মহিলাদেরকে আত্মস্বনির্ভরতার জন্য যে প্রজেক্ট শুরু করেছেন, মহিলারা যে মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, তার এটা বড় নিদর্শন এই ভোট। কারণ এই ভোটে সমস্ত মহিলারা তারা সার্বিকভাবে তারা তৃণমূল কংগ্রেসের যারাই প্রার্থী হয়েছে তাদেরকে জয়ী করাচ্ছেন এবং এই জয় একদম মমতা ব্যানার্জি এবং মা মাটি সরকারের জয় এবং তৎসহ আমাদের সমস্ত ব্লকের সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ যারা আছে, অঞ্চল সভাপতি, চেয়ারম্যান, কনভেনার থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে অঞ্চল সভাপতি সহ আমার বুথের সমস্ত নেতৃত্ব গ্রুপের মহিলারা এবং মহিলা সংগঠন, যুব সংগঠন সবাই, এমএলএ এমপি সবার একান্ত প্রচেষ্টায় আমাদের এই জয়। আগামী দিন আমাদের সঙ্গের কাছে যারা নেতৃত্ব দেবে, এই 13 জন গিলেতছাড় অঞ্চল আছে এবং আরও 11টা অঞ্চল আছে, আমরা আমাদের যে গ্রুপগুলো আছে বা আমাদের যে সঙ্গে সভানেত্রী সম্পাদিকা হবে তাদের কাছে আমাদের দলের তরফ থেকে নির্দিষ্ট দেওয়া হবে বিভিন্ন প্রজেক্ট, সরকারি প্রজেক্ট করার জন্য এবং সেখানে মহিলাদেরকে বিশেষ করে ট্রেনিংয়ের মাধ্যমে আত্মস্বনির্ভরতা গড়ে তোলার একটা প্রয়াস আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে যারা জয়ী হয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকে। আমরা আগে 12 জন জিতে বসেছিলাম, একজনের ভোট বাকি ছিল, আজকে সম্পূর্ণ হলো এবং আমরা 13 জন জয়লাভ করেছি। আমরা চাইছি আমাদের পঞ্চায়েত সংঘটাকে শক্তভাবে সংগঠন মাধ্যমে 13 জন ভালোভাবে সংঘটাকে চালিয়ে আমরা পঞ্চায়েতটাকে সুসংগঠিত করে মহিলাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে যাতে তারা স্বনির্ভর হয়, প্রত্যেকটা দলের মেয়েরা যাতে নিজ স্বনির্ভর হয়ে ইনকাম করতে পারে, রোজগার করতে পারে, স্বাবলম্বী হতে পারে, সেইগুলো আমরা দেখব এবং আমরা পার্টির সহায়তায় চেষ্টা করব সেই সব মহিলাদের সংগঠনে যাতে তারাও সহযোগিতা করে এবং আমরা তাদেরকে উৎসাহিত করে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে সমস্ত দলগুলোকে আমরা মহিলা সংগঠনটাকে আমরা জোরদার শক্তপোক্ত করতে চাই। আপনার নাম? আমার নাম লীলা হালদার।